নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের গায়ক সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গল্প শোনাবো। উনি যে কত বড় মাপের শিল্পী ছিলেন সে কথাটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু উনি কত বড় বড় মনের মানুষ ছিলেন সেটা এই গল্পে তার পরিচয় পাওয়া যাবে। এমন একজন বড় মনের মানুষ যিনি নিজের ভুল অকপটে স্বীকার করতে একবারও ভাবতেন না। সময়টা হচ্ছে 1967 সাল। তরুণ মজুমদার পরিচালিত সিনেমা বালিকা বধূ, আর সঙ্গীত পরিচালক হচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ, সেই বালিকা বধূ যেটাতে হেমন্তবাবু তার বৌমা মৌসুমী চ্যাটার্জিকে প্রথম সিনেমায় লঞ্চ করেছিলেন। তো যে কথা বলছিলাম, সিনেমার একটি আবহাওয়া সঙ্গীত তরুণ মজুমদারের ঠিক পছন্দ হয়নি। উনি বললেন হেমন্তবাবুকে সেই কথা। হেমন্তবাবু তখন অলরেডি 20 বছরের সঙ্গীত জীবন পেরিয়ে গেছে, বোম্বাইতে প্রায় 15 বছর পেরিয়ে গেছে। তো উনি প্রথমে ঠিক চেঞ্জ করতে রাজি হননি। যাই হোক, পরিচালকের অনুরোধে তার সম্মান রাখতে উনি পরিবর্তন করে দিলেন এবং সেই পরিবর্তিত আবহ সঙ্গীতটাই সিনেমায় ব্যবহৃত হলো। এবার এলো সিনেমার প্রথম প্রিমিয়ারের দিন। কলকাতা ইন্দিরা সিনেমায় প্রিমিয়ার হচ্ছে। ওই নির্দিষ্ট সিনটা হয়ে যাওয়ার পরই তরুণবাবুকে ডেকে এনে হেমন্তবাবু বাইরে ডেকে নিয়ে এলেন এবং বললেন, দাদা, যে ভাগ্যিস আপনি এই জায়গাটা চেঞ্জ করতে বলেছিলেন, এখন দেখার পর বুঝতে পারছি ওই চেঞ্জটা অত্যন্ত আবশ্যক ছিল। এরকমই বড় মনের মানুষ ছিলেন, নিজের ভুল এক কথা স্বীকার করে নিলেন। যদি ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ।